একটি অ্যাক্টিভিটর ছিল আলামিন, জানেন না আপনারা? এই কথা বলেন না কেন? আলামিন ছিলেন তো আপনারা? খালি লাফায়, খালি তাফালিং মারে, একবারে দিকে যা একবারে দিক পারে, খালি বিউ কেমনে কি করব বাঁটবো এই ফিকির নিয়ে সারাক্ষণ কি করে ফিকির করে। এখন মনে করেন পুকুরের মধ্যে এমন একটা আসন কি করছে, তৈয়ার করিয়া শেষ পর্যন্ত চতুর্দিকে কেরাসিন দিয়া বিচে আগুন লাগাই দেওয়ার পরে শেষ পর্যন্ত দেখা গেছে আগুন থেকে তো বেটা বের হতে পারতেইছে না, বরং তার শরীরের 100 ভাগের 45 ভাগ তার পুড়িয়া কি করছে সেই জায়গার মধ্যে ছাই হয়ে গেছে। কেন? বিউ বাড়াইতে গেছে। বুঝলেন না মনে কথা? এটা বিউ বাড়াইতে গেছে। এখন বলেন, ও তো পুকুরের মধ্যে বিউ বাড়াইতে গেছে, এখন আগুন দিছে মনে করেন পুকুরের মধ্যে, সেই পুকুরের মধ্যে তার আগুন লাগিয়া শেষ পর্যন্ত তার শরীরের 45 ভাগ কি করেছে, পুড়ে গেছে। গতকালও সে একটা সাক্ষাৎকার দিছে যে ভাই, আমি দুনিয়াতে যে ভুলটা করছি তোমরা আর জীবনে কোনোদিন এই ভুলটা করিও না। এই কাম যারা করবাই তারা দুনিয়ার থেকে শেষ হয়ে যাবা, দুনিয়াও তোমার জন্য বরবাদ, আখিরাতও তোমার জন্য বরবাদ। সুতরাং দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, পরকালের 3000 বছর পর্যন্ত জাগায়া যে আগুনটাকে এরকম করছে সেটার থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? সেখান থেকে বাঁচতে হলে আমি আমার সহ অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা কথা বলেন? ও বন্ধুরা আমার, আমাদের দেশে গত 2-1 দিন আগে যে ঘটনাটা আমাদের জন্য দেশে ঘটছে, ঠিক কিনা কথা বলেন? ওসমান হাদিরে যে ফয়সাল নামে যে ব্যক্তিটা গুলি করছে, ও যদি বাংলাদেশের কুলাঙ্গারের যদি সন্তান যদি না হতো, ও যদি বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী যদি গডফাদার যদি না হতো, তাহলে তার সাথে থেকে একবারে কাছে থেকে কিভাবে ওসমান হাদিকে সে গুলি করতে পারে? কথা ঠিক কিনা কথা বলে? বাংলাদেশে একটা ওসমান হাদি, যদিও কথার কথা আমরা দোয়া করি আল্লাহ তাআলা সদা সর্বদা আল্লাহ তাকে হায়াত তৈয়বা দান করুক, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, কিন্তু এরকম একজন ওসমান হাদি পাওয়া যাওয়া এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুষ্কর। কিন্তু এই শুটার যারা আছে, কুলাঙ্গার যারা আছে, কুসন্তান যারা আছে, এই মানের ব্যক্তিরাই টাকার লোভে, অর্থের লোভে, মানুষের বিভিন্ন প্রবঞ্চনায় এমন ভাবে তারা খারাপের মধ্যে পড়িয়া যায়, শেষ পর্যন্ত তারা এমন ভাবে পড়তে পড়তে দুনিয়াও তাদের জন্য শেষ, আখিরাতও তাদের জন্য শেষ। কথা ঠিক কিনা কথা বলেন? কারণ কি? কারণ একটাই, আপনি তাদেরকে সুসন্তান বানাতে পারেননি। কথার কথা, এখন যদি মনে করেন ফয়সালের আব্বা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা থেকে জিজ্ঞাসা করবো, গো ফয়সালের আব্বা, তুমি ফয়সালের জন্য দুনিয়ার মধ্যে কি করছিলা? কথার কথা, যদি তার মা যদি দুনিয়া থেকে চলে যায়, তুমি ফয়সালের জন্য কি করছিলা? যদি বাস্তবিক পক্ষে যদি ওই সন্ত্রাসীর জন্য, কুলাঙ্গারের জন্য যদি কিছু কইরা থাকে, তখন সে বলতে পারবে, অন্যথায় তার বলা কোনোদিন সম্ভব না। কথা ঠিক কিনা কথা বলেন? কথা ঠিক কিনা? আর যদি কথার কথা যদি না করে যায়, বলে তোমার কুলাঙ্গারের জন্য তোমাদেরও আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তি তোমাদের জন্য বরাদ্দ করে আল্লাহ তাআলা কি করছে, রেখা দিছে। দুনিয়া দেখতেই খুশি লাগে, দুনিয়াটা এমন আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ তাআলা দুনিয়াকে বান্দার জন্য দেখতে খুব সুন্দর লাগবে, কিন্তু বাস্তবতার আলোকে এই দুনিয়া আপনাকে পরকালের জন্য কোনো ফায়দা দিবে না। যদি বলেন হুজুর দুনিয়া লাগবে না, অবশ্যই লাগবে। যদি লাগে, কি পরিমাণ লাগবে? যে পরিমাণ হলে আপনার দুনিয়াতে চলবে, এই পরিমাণ হলেই চলবে। আমাদের দেশে যারা দুনিয়া কামাই করতেছে, বিদেশে অন্তত পক্ষে 15টা 20টা 300 400 পর্যন্ত বাড়ি আছে আমাদের বাংলাদেশের লোকের। কথা ঠিক কিনা কথা বলেন? বিগত সরকারের আমলে একজন মন্ত্রীও না, মাত্র এমপি ছিল, ওর বাড়ি ঘর হিসাব করে দেখা গেছে প্রায় 254টা তার খালি বাড়ি আছে। আচ্ছা বলেন, 254টা বাড়ির মধ্যে ও কয়দিন থাকবে? কতদিন থাকবে? কেনই বা তার এত দুনিয়া লাগবে? কেনই বা তার এত সম্পদ লাগবে? আজকের এই সম্পদ যদি আমাদের এই দেশের গরিব গোরাবার জন্য তারা যদি ব্যয় করত, আজকের এই সম্পদ যদি আমাদের এই দেশের জন্য যদি ব্যয় করত, তাহলে তো আমাদের দেশে একটা গরিবও থাকতো না। কথা ঠিক কিনা কথা বলেন? তাহলে কেন করতেছে শুধু দুনিয়া? আজকে সাউথুল কোরআন ইনস্টিটিউট মাদ্রাসা, এটা যাহা এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে,
এইটা কোনো দুনিয়া কামাই করার উদ্দেশ্যে কিন্তু যারা দিচ্ছেন তারা দুনিয়া কামাই করার উদ্দেশ্যে দেন নাই। ওনাদের উদ্দেশ্য একটাই, যদি এখান থেকে একটা ছেলে যদি হাফেজ কোরআন হয়ে বের হয়, এখান থেকে যদি একটা আলেম যদি বের হয়, এখান থেকে একটা মুফতি আর মুহাদ্দিস আর মুফাসসির যদি বের হয়, এখান থেকে যদি একটা ছেলে ভালো হইয়া যদি বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলটুকু যদি মোহাব্বত করেন, তার এই আমলটুকু যদি আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়, যারা প্রতিষ্ঠান দিয়েছেন, যারা আমরা প্রতিষ্ঠানের সহযোগিতা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি দুনিয়া কামাই করার জন্য অনেক চিন্তা করি, কিন্তু পরকাল কামাই করার জন্য, কবর জগতের হাসরের মিজানের ওই অবস্থান থেকে শান্তি পাওয়ার জন্য আমরা কয়জনে চিন্তা করি? যদি চিন্তা আমরা করতাম তাহলে রাস্তায় রাস্তায় না ঘুরিয়া আজকে মাহফিলের ময়দানে চলে আসতাম। কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমাদের দরকার পরকালের জন্য ফিকির করা। আমি আপনাদের সামনে একটা আয়াত কারীমা তেলাওয়াত করছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই কোরআন সুন্নাহর আলোকে অল্প সময়ের মধ্যে দু চারটি কথাবার্তা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের নফস 3.5 হাত বড়ি যেটা আছে, এইটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা নিজেরা বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআনে কারীমের তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পড়ি, যতটুকু সম্ভব ততটুকু ইবাদত করার জন্য আমরা চেষ্টা করি। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? এই চেষ্টাটা যদি আমার ঘরের ভিতরে যদি 5 জন সদস্য থাকে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার আব্বা আম্মা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমি যদি এদের জন্য যদি এই ফিকিরটা করতাম, আমি যদি এদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করতাম, বা নামাজ পড়ার জন্য যেভাবে শিক্ষা গ্রহণ করা দরকার সেই শিক্ষার ব্যবস্থাটা যদি আমরা যদি করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলতে পারতাম, আল্লাহ আমরা তো শুধু আমি আমার চেষ্টা করি নাই, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও আমি চেষ্টা করছি। সুতরাং আল্লাহ এখন তোমারই ফয়সালা, তুমি যা করার তুমি করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ও বান্দা, তুমি যে কথাগুলা বললা, তোমার কথাগুলা সম্পূর্ণ সত্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য ওয়াদা দিলাম, তুমি নয় শুধু তোমার অধীনস্থ যারা আছে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আজকের বয়ানের আলোচ্য বিষয় হলো আপনি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন এবং আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনি তো বাঁচাতে পারবেন না, বাঁচাবে কে? বলেন, কে বাঁচাবে? আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচানোর মতো এরকম কারো শক্তি, কারো সামর্থ্য কিন্তু নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে একজন আরেকজনকে বাঁচানো যায়, দুনিয়াতে একজন আরেকজনকে সুপারিশ করা যায়, দুনিয়াতে একজন আরেকজনের জন্য সহযোগিতা করা যায়, কিন্তু ওই কালে পরকালে আপনি অপরের জন্য সহযোগিতা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলার সাহায্য আপনার প্রতি না আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নিজেরাও তোমাদের নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনস্থ পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো, আপনার মনে করেন 3টা সন্তান আছে, 3টা সন্তানের মধ্যে একটা সন্তানকে আপনি আলেম বানাইলেন, আরেকটা সন্তানকে ডাক্তার বানাইলেন, আরেকটা সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন। 3টা সন্তানের মধ্যে আপনি যখন এক জায়গা দাঁড় করাবেন, আমার দিকে তাকান, ওনারা কি করতেছে ওদিকে তাকায়েন না, আমার দিকে তাকান, তাহলে আমার কথা বলতে একটু ভালো লাগবে।
মনে করে আপনার 3টা সন্তান, এই 3টা সন্তানকে এক জায়গায় দাঁড় করাইলেন এবং এই 3টা সন্তানের একবারে লেখাপড়া শেষ করার পর থেকে নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি কারিকুলাম দিয়ে কি করবেন, মিলাইবেন। আপনার ছেলে যেটা আলেম হইছে এইটা কি আপনাকে বেশি সহযোগিতা করছে, নাকি যেই ছেলেটা ইঞ্জিনিয়ার হইছে, যেই ছেলেটা ডাক্তার হইছে এইটা আপনাকে সহযোগিতা বেশি করছে? এই 3টার মধ্যে আপনি যদি পার্থক্য করতে পারেন তাহলে বোঝা যাবে প্রকৃত ইসলাম শিক্ষার যে একটা বাস্তবতা সেটা আপনি বুঝতে পারলেন। আর অন্যথায় আপনি ইসলাম শিক্ষার বাস্তবতাও আপনি বুঝতে পারলেন না। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে এতটুকু বলবো, আপনি যেই ছেলেটাকে মাদ্রাসায় দিলেন, যেই ছেলেটা কোরআন কারীমের হেফজ করলো, যেই ছেলেটা আলেম হলো, যেই ছেলেটা মুহাদ্দিস হলো, যেই ছেলেটা মুফতি হলো, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া কি করে পড়ে, যে ছেলেটা 24টা ঘন্টা আপনার জন্য দোয়া করে, যে ছেলেটা 24টা ঘন্টা আপনার ফিকির করে, যে ছেলেটা 24টা ঘন্টা আপনার ফিকির নিয়ে চিন্তা ভাবনা করে, আর বাকি যে 2 ছেলে আছে ওই 2 ছেলের মাঝখানে আর যে ছেলেটাকে আলেম বানাইলেন তার মাঝখানে আপনি একটু চিন্তা ভাবনা করিয়া দেখবেন আপনার কোন ছেলেটা আপনার জন্য সবচাইতে হৃদয়বান, কোন ছেলেটা আপনার জন্য সবচাইতে বড় সহযোগী, কোন ছেলেটা আপনাকে বেশি সাহায্য করতেছে, কোন ছেলেটা আপনার জন্য সবচাইতে বড় লাভবান। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বাদ দেন, পরকালের কথাই যখন আসেন আপনি অন্তত পক্ষে আল্লাহ তাআলাকে বলতে পারবো, আল্লাহ আমি তো আমার একটা ছেলেকে হাফেজ কোরআন বানাই গিয়ে আসছি, আমি তো তাকে দুনিয়াতে রেখে আসছি। আল্লাহ বলবে, যাও বান্দা, তুমি যেহেতু আমার কোরআনকে মোহাব্বত করে একটা ছেলেকে হাফেজ কোরআন বানাইলা, আমি আল্লাহ তোমার এই হাফেজ কোরআনের উসিলায় তোমার জন্য নাজাতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের নফসকে, নিজের 3.5 হাত বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বাবাজিরা একটা কথা খেয়াল করবেন, যদি জাহান্নামের আগুনের দিকে যদি আপনি যদি খেয়াল করেন যে জাহান্নামের আগুনটাকে 1000 বছর পর্যন্ত জ্বালাইয়া যে আগুনটাকে লাল করা হয়েছে, যে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইয়া সাদা করা হয়েছে, যে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালাইয়া কালো করা হয়েছে, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। আপনাকে আমাকে যদি আল্লাহ না করুক, যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে, দুনিয়ার আগুনকে আমরা সহ্য করতে পারি না। কথা ঠিক কিনা? কথা বলেন। পারেন? আপনার আগুন জ্বলতেছে, একটা আঙ্গুল দিতে পারবেন? আমাদের দেশে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য একটি অ্যাক্টিভিটর ছিল আলামিন, জানেন না আপনারা? এই কথা বলেন না কেন? আলামিন ছিলেন তো আপনারা? খালি লাফায়, খালি তাফালিং মারে, একবারে দিকে যা একবারে দিক পারে, খালি ভিউ কেমনে কি করব বাঁটবো এই ফিকির নিয়ে সারাক্ষণ কি করে ফিকির করে। এখন মনে করেন পুকুরের মধ্যে এমন একটা আসন কি করছে, তৈয়ার করিয়া শেষ পর্যন্ত চতুর্দিকে কেরাসিন দিয়া নিচে আগুন লাগাই দেওয়ার পরে শেষ পর্যন্ত দেখা গেছে আগুন থেকে তো বেটা বের হতে পারতেইছে না, বরং তার শরীরের 100 ভাগের 45 ভাগ তার পুড়িয়া কি করছে সেই জায়গার মধ্যে ছাই হয়ে গেছে। কেন? ভিউ বাড়াইতে গেছে। বুঝলেন না মনে কথা? এটা ভিউ বাড়াইতে গেছে। এখন বলেন, ও তো পুকুরের মধ্যে ভিউ বাড়াইতে গেছে, এখন আগুন দিছে মনে করেন পুকুরের মধ্যে, সেই পুকুরের মধ্যে তার আগুন লাগিয়া শেষ পর্যন্ত তার শরীরের 45 ভাগ কি করছে, পুড়ে গেছে। গতকালও সে একটা সাক্ষাৎকার দিছে যে ভাই, আমি দুনিয়াতে যে ভুলটা করছি তোমরা আর জীবনে কোনোদিন এই ভুলটা করিও না। এই কাম যারা করবাই তারা দুনিয়ার থেকে শেষ হয়ে যাবা, দুনিয়াও তোমার জন্য বরবাদ, আখিরাতও তোমার জন্য বরবাদ। সুতরাং দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, পরকালের 3000 বছর পর্যন্ত জাগায়া যে আগুনটাকে এরকম করছে সেটার থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি? সেখান থেকে বাঁচতে হলে আমি আমার সহ অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। আচ্ছা বলেন, আপনি আপনার একটা ছেলেকে মানুষ করে যান নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবে, ছেলে এগুলা কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জন্য থাকবে মনে করবেন।
ওই ছেলেগুলা যাইয়া দৌড়িয়া তার আব্বাকে কি করবে, ধরবে। বাপে বলবে আমি তোমাকে চিনি না। ফেরেশতারা বলবে ব্যাপার কি, তাকে এরকম ধরছে কেন? এটা আমার আব্বা। এ আমার আব্বাকে জিজ্ঞেস করেন, আমার আব্বা শুধু নিজে জান্নাতের মধ্যে চলে যাবে আর আমরা জাহান্নামের মধ্যে জ্বলবো, এটা কোনোদিন হইতে পারে না। আমার আব্বাকে জিজ্ঞেস করেন, আমাকে দুনিয়াতে থাকা অবস্থার মধ্যে কোনোদিন নিজে জান্নাতে যাওয়ার জন্য যা যা কার্যক্রম করছে, আমার জন্য এই কার্যক্রমের কোনো রাস্তা আমার আব্বা দেখাইছে কিনা, এটা একটু চিন্তা ভাবনা করিয়া আমার আব্বাকে একটু জিজ্ঞাসা করেন। আমার আব্বাই বলুক, আমার আব্বা বললে আমার কোনো আপত্তি নেই। বন্ধুরা আমার, ফেরেশতারা জিজ্ঞাসা করবে ব্যাপার কি, তোমার ছেলে কথাগুলা যেগুলা বলতেছে এগুলা ঠিক কিনা। তখন ওইখানে কি মিথ্যা কথা বলা যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আমাদের দেশে এমন কিছু লোক আছে, সকালবেলা উড়িয়ে মিথ্যা কথা শুরু করে রাত্রে শোয়ার আগ পর্যন্ত মিথ্যা কথা বলে। কথা ঠিক কিনা? নাই মনে আপনাদের এদিকে আছে না? সকালবেলা মিথ্যা কথা শুরু করে রাত্রে শোয়ার আগ পর্যন্ত। এই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, যেই দোয়াটা পড়িয়া সে মনে করেন রাত্রে বেলা শুইব, এইটার আগ পর্যন্ত সে মিথ্যা কথা বলে। এরকম লোকও কিন্তু আমাদের সমাজে কিন্তু আছে। আমাদের দেশে একটা লোক আছে, নাম বলবো না, আমার সম্পর্কে দাদা হতো। তো দাদারে জিজ্ঞেস করতাম, দাদা তুমি তো জীবনে কোনোদিন সত্য কথা বলো না, তার কারণটা কি? তখন দাদা আমাকে বলতে, বেড়া মিথ্যা কথা আছে বিধায় আমি বাচ্চাটা খাইতেছি, নাহলে ভাতও আমার জন্য মিলতো না। বলেন নাউজুবিল্লাহ। কথা বলতে নেই মনে কথা। সে বলে মিথ্যা কথা আছে বিধায় বাচ্চাটা খাইতেছি, মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করো, সবাই বলে আমিন। কিন্তু এই মানের কথা এগুলা নেহায়েত খারাপ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সদা সর্বদা সর্ব অবস্থায় 24টা ঘন্টায় যত মুসিবত আসুক না কেন, যত পেরেশানি আসুক না কেন, সর্ব হালতে সর্ব অবস্থায় তোমরা সত্য কথা বলবা। এই সত্য কথা বলতে গিয়া যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, এই সত্য কথা বলতে গিয়া যদি তোমার আগুনও যদি ফুটতে হয়, এই সত্য কথা বলতে গিয়া পানির ভিতরও যদি ঝাঁপ দিতে হয়, তারপর সত্য কথার থেকে কখনো তোমরা দূরে সরবা না, সদা সর্বদা সত্য কথার মধ্যেই থাকবা। আমাদের দেশে সত্য কথা বলতে গিয়া ফাঁসির কাষ্ঠে ঝুলছে কিনা কথা বলেন? মা কথা বুঝে না মনে? সত্যি কিনা বলতে গিয়া ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝুলছে কিনা, ফাঁসি হয়েছে কিনা কথা বলেন। মনে করেন আমাদের দেশের যে কিছু ওলামাই কেরাম যারা মনে করেন আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়া দুনিয়া থেকে কি করছে, চলে গেছে, তারা কোনোদিন মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করে নাই। কথা ঠিক কিনা কথা বলেন? যদি মিথ্যার কাছে যদি মাথা নত বলতো, তাহলে তাদের কিন্তু আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো না। কথা ঠিক কিনা? কিন্তু যিনি ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে, শেষ পর্যন্ত ওই আদালতে, ওই ট্রাইব্যুনালে তার জন্য ফাঁসির রায় হয়েছে। কথা ঠিক কিনা? ওমা জি আসতে কোনকা ডরান, ভয় লাগে? কথা বলে ভয় লাগে? ভয় লাগে? তাইলে যে ট্রাইব্যুনাল সে গঠন করছিল মিথ্যা কথা বলিয়া বাংলাদেশের আলেম ওলামাদেরকে জাহান্নামের মধ্যে রসিদ করার জন্য, আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলার জন্য যা যা করা দরকার সব কিছু সে করছে, কিন্তু সেই ট্রাইব্যুনাল তাকে শেষ পর্যন্ত ফাঁসির রায় দিছে। কথা ঠিক কিনা কথা বলেন? একদিন আইনা তাকেও এই ট্রাইব্যুনালের মধ্যে ফাঁসি দেওয়া হবে। কেন? তুমি মিথ্যা ভাবে আলেমদেরকে অন্যায় করিয়া, অপরাধ করিয়া তুমি জেলখানার মধ্যে খাটাইছ, আবার সাথে সাথে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিছো। কথা ঠিক কিনা কথা বলে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেন সদা সর্বদা সত্য কথা বলতে হবে। সত্য বলা ছাড়া কোনো অবকাশ নাই, সত্যি বলা লাগে। এখন আসেন আখিরাতের মধ্যে আপনি আপনার ছেলে যখন এরকম দৌড়ছে, আপনি কি মিথ্যা কথা বলিয়া সেখান থেকে পার পাই যাবেন? এটা কোনোদিন সম্ভব? কোনোদিন কেন সম্ভব না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ব্যাপার কি, আপনার ছেলে যে কথাগুলা বলছে কথাগুলা ঠিক কিনা? তখন বলবে হ্যাঁ, আমার ছেলে কথা যেগুলা বলতেছে 100 ঠিক। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাইবার লাগো, তুমি যে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করছিলা, তার ছেলেরা তো আসিয়া তাকে এরকম ঘেরাও করে কি করছে, ধরছে।
তারা তো চায় তার আব্বা জান্নাতে না গিয়ে জাহান্নামের মধ্যে চাক। আল্লাহ বলবেন কেন? তার কারণটা কি? কারণ হলো একটাই, তারা তো দুনিয়াতে এদেরকে থাকা অবস্থার মধ্যে কোনোদিন ভালো কাজ করার জন্য তাদেরকে রাহাবরি করে নাই, ভালো কাজ করার জন্য তাদেরকে দিক নির্দেশনা দেয় নাই। নিজে নামাজ পড়ার জন্য গেছে, নিজে রোজা রাখছে, নিজে হজ করছে, নিজে যাকাত দিছে, নিজে যা যা করা দরকার সবকিছু করছে। ছেলেরা দুনিয়া থেকে এরকম তারা কিছু দুনিয়ার মধ্যে মুক্ত হইয়া এমন ভাবে কাজ করছে আখিরাতকে তারা ভুলে গেছে। এখন তো আসিয়া তার বাপেরা তারা এরকম কি করছে, ধরছে। সুতরাং এই অবস্থার মধ্যে এখন আপনার জন্য ফায়সালা, আপনি কি বলেন? বন্ধুরা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কারিশমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই আল্লাহর বান্দার জন্য যদিও আমি জান্নাতের ফয়সালা করেছিলাম, আমি তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি তো বলেই দিয়েছিলাম তোমরা তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আল্লাহর বান্দা নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে। ওই আল্লাহর বান্দা সদা সর্বদা আল্লাহ তাআলার দরবারে সিজদা দিছে, কিন্তু ছেলের কোনো খবর নাই, মেয়ের কোনো খবর নাই। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, কোনো খোঁজ খবর নাই। এমন অবস্থার মধ্যে তার ছেলেরা যেহেতু তার জন্য আপিল করছে, আমি আল্লাহ এই ঘোষণা করে দিলাম, বান্দার জন্য যদিও জান্নাতের ফয়সালা করে থাকি, আমি আল্লাহ এখন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। কেন? ছেলে। ও বন্ধুরা আমার, যদি দুনিয়ার মধ্যে সৎ ছেলে যদি রেখে দিতে পারেন, ভালো ছেলে যদি রেখে যেতে পারেন, এই ছেলের জন্য সুনাম সব দিকে আপনার জন্য চড়াইবে, কথা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আমাদের দেশে গত 2-1 দিন আগে যে ঘটনাটা আমাদের জন্য দেশে ঘটছে, ঠিক কিনা কথা বলেন? ওসমান হাদিরে যে ফয়সাল নামে যে ব্যক্তিটা গুলি করছে, ও যদি বাংলাদেশের কুলাঙ্গারের যদি সন্তান যদি না হতো, ও যদি বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী যদি গডফাদার যদি না হতো, তাহলে তার সাথে থেকে একবারে কাছে থেকে কিভাবে ওসমান হাদিকে সে গুলি করতে পারে, কথা ঠিক কিনা কথা বলে? বাংলাদেশে একটা ওসমান হাদি, যদিও কথার কথা আমরা দোয়া করি আল্লাহ তাআলা সদা সর্বদা আল্লাহ তাকে হায়াত তৈয়বা দান করুক, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক, কিন্তু এরকম একজন ওসমান হাদি পাওয়া যাওয়া এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুষ্কর। কিন্তু এই শুটার যারা আছে, কুলাঙ্গার যারা আছে, কুসন্তান যারা আছে, এই মানের ব্যক্তিরাই টাকার লোভে, অর্থের লোভে, মানুষের বিভিন্ন প্রবঞ্চনায় এমন ভাবে তারা খারাপের মধ্যে পড়িয়া যায়, শেষ পর্যন্ত তারা এমন ভাবে পড়তে পড়তে দুনিয়াও তাদের জন্য শেষ, আখিরাত তাদের জন্য শেষ, কথা ঠিক কিনা কথা বলেন? কারণ কি? কারণ একটাই, আপনি তাদেরকে সুসন্তান বানাতে পারেননি। কথার কথা, এখন যদি মনে করেন ফয়সালের আব্বা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবো, গো ফয়সালের আব্বা তুমি ফয়সালের জন্য দুনিয়ার মধ্যে কি করছিলা? কথার কথা, যদি তার মা যদি দুনিয়া থেকে চলে যায়, তুমি ফয়সালের জন্য কি করছিলা? যদি বাস্তবিক পক্ষে যদি ওই সন্ত্রাসীর জন্য, কুলাঙ্গারের জন্য যদি কিছু কইরা থাকে, তখন না সে বলতে পারবে, অন্যথায় তার বলা কোনোদিন সম্ভব না, কথা ঠিক কিনা কথা বলেন? কথা ঠিক কিনা? আর যদি কথার কথা যদি না করে যায়, বলে তোমার কুলাঙ্গারের জন্য তোমাদেরও আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শাস্তি তোমাদের জন্য বরাদ্দ করে আল্লাহ তাআলা কি করছে, রেখা দিয়েছে। ও বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম কথা, আপনি আপনার ছেলেকে কোথায় পড়াবেন? আপনি আপনার ছেলেকে কি পড়াবেন? আপনার ছেলেকে আপনি মানুষ কিভাবে বানাবেন? ওই চিন্তা চেতনা যদি আপনার ভিতরে যদি একটু যদি ধারণ করেন, তাহলে আপনি চিন্তা করিয়া চুক্কুটা বুঝিয়া, আল্লাহ যখন আপনাকে একটা সন্তান দিবে, এই সন্তানটা যখন একটু কথাবার্তা বলতে পারে, তখন আপনি নিয়ে তাকে স্কুলের মধ্যে সরা পড়াবেন না, তাকে এবিসি পড়াবেন না, তাকে আপনি বিসমিল্লাহ বলিয়া আলিফ বা তা সা জিম হা খা যে পড়ায়, তার কাছে নিয়ে তাকে সর্বপ্রথম সেই কোরআনের শিক্ষা দিবেন, কথা ঠিক কিনা কথা বলেন? একজন ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে, দুনিয়াতে কোনোদিন ভালো কাজ তো করে যাইতেই পারে নাই, যাওয়ার মৃত্যুর পূর্ব মুহূর্তে তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, দেখো তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা রয়ে গেছে, এই সন্তানটাকে আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম, এই সন্তানটা যদি জন্মগ্রহণ করে, কথাবার্তা বলতে পারে, সে যখন কথার কথা হাঁটতে পারে, তখন সর্বপ্রথম তাকে নিয়া মাদ্রাসার হুজুরের কাছে, মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে সর্বপ্রথম তোমার কাজ হলো তাকে সেই জায়গার মধ্যে নিয়া আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য তাকে সেই জায়গার মধ্যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা।
কিছুদিন পরে যখন সন্তান হলো, সন্তান হওয়ার পরে সন্তানটা যখন একটু বড় হলো, বড় হওয়ার পরে ওই সন্তানটাকে আল্লাহর ফজল করমে তার বাপের ওসিয়ত অনুযায়ী ওই মাদ্রাসার ওলামাই কেরামের কাছে, হুজুরের কাছে কি করছে, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমি আপনার কাছে আসলাম, ওর আব্বা তো দুনিয়াতে কোনোদিন ভালো কাজ করে না, সেটা আপনাদের মোটামুটি জানা আছে, তবে এতটুকু আপনাদেরকে বলতে চাই, ওর আব্বার ওয়াফাতের আগে, ইন্তেকালের আগে ওর আব্বা আমাদেরকে ওসিয়ত করে গেছে, এই সন্তানটা যদি জন্মগ্রহণ করে, ছেলে হোক বা মেয়ে হোক, তাকে সর্বপ্রথম মাদ্রাসায় দিয়া কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করানোর জন্য। এটা তার আব্বা এরকম ওসিয়ত করে গেছে। হুজুর ধরেন আপনার কাছে রেখে গেলাম, আমার এই ছেলেটাকে হাফেজে কোরআন বানানোর দায়িত্ব, কোরআন শিক্ষা গ্রহণ করার দায়িত্ব, এটা